নমস্কার বন্ধুরা, আজ আমার মেয়েদের আবদারে আমি বানাচ্ছি নিমকি। সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। সেই জন্য প্রথমে 500 গ্রাম ময়দা, তার সাথে অল্প পরিমাণ কালো জিরা মিশিয়ে নিয়েছি এবং নিলাম এরপর নুন। এটাও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম সাদা তেল। এই সাদা তেলটিকেও হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে এমনভাবে মাখতে হবে যেন এইভাবে ডেলা করলে মুঠোতে চলে আসে। তাহলে জানবে যে নিমকিটা আমার খুব সুন্দর ক্রাঞ্চি মুচমুচে হবে। এরপর এই ময়দাটাকে ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে। একটু শক্ত শক্ত করেই মেখে নেব, কারণ নিমকিটা তাহলে কেটে তেলে ভাজতে খুব সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কতটা শক্ত পরিমাণ করে মেখেছি। আপনারাও ঠিক এইভাবে মেখে নেবেন। এটা 15 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর লেচি করে বেলে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি নিমকির আকারে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা কাটছি। আপনারাও ঠিক এরকম শেপ দিয়েই কেটে নেবেন। আপনারা এটা আপনাদের মতো ইচ্ছে মতো করতে পারেন। এই নিমকিটা আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে, আর আমরা নিজেরাও ভালোবাসি। চায়ের সাথে গরম গরম নিমকি চা সন্ধেবেলায় খেতে খুব ভালোও লাগে। এরপর গরম তেলে এগুলি আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি। এটিকে ওলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়াম রাখতে হবে, নয়তো ভেতর থেকে ভাজা হবে না। উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেটা খেতে তেমন একটা ভালো লাগবে না। সেই জন্য মিডিয়াম আঁচে আস্তে আস্তে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। চলুন এরপর ভালো করে ভেজে নিই আমরা। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজার পর্ব চলছে। এই যে ছেঁকে নিচ্ছি, এরপর লাল লাল করে ছেঁকে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজা রেডি। এরপর আমি এটাকে একটা ডিবার মধ্যে স্টোর করে রেখে দিচ্ছি। প্রয়োজন মতো খাওয়া যাবে চায়ের সাথে। এই যে দেখুন, আজকের মতো এইটুকুই।